বন্ধুগণ, আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু সেই সুখ যেন মরীচিকার মতো আমাদের হাত ফসকে যায়। কেন এমন হয়? কেন এত প্রাচুর্য থাকার পরও মানুষ দুঃখী? আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাব, যা সবচেয়ে বড় রহস্যের সমাধান করবে। প্রকৃত সুখ আসলে কি? একদিন দেবকীপুত্র শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় সখা অর্জুন ভ্রমণ করছিলেন। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, জগতে সবাই সুখী হতে চায়, কিন্তু পারে না কেন? আপনি কি বলতে পারেন জীবনে সুখী হওয়ার আসল পথটি কি? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, অর্জুন, এই প্রশ্নের উত্তর আমি দেব না, বরং তুমি নিজেই তা জানতে পারবে। চলো আমার সাথে। সামনে যেতেই তারা দেখলেন এক হতভাগ্য ব্রাহ্মণ ভিক্ষা করছেন। অর্জুনের মন করুণায় ভরে উঠল। তিনি সাথে সাথে তার নিজের কাছে থাকা সোনামুদ্রায় ভরা একটি থলি সেই ব্রাহ্মণকে উপহার দিলেন। ব্রাহ্মণ আনন্দে আত্মহারা। তিনি ভাবলেন তার জীবনের সব দুঃখ ঘুচে গেল। কিন্তু বাড়ি ফেরার পথে এক চোর সেই সোনামুদ্রার থলিটি জোর করে ছিনিয়ে নিল। ব্রাহ্মণ হতাশায় ভেঙে পড়লেন এবং পরদিন আবার ভিক্ষা করতে বেরোলেন। অর্জুন সেই ব্রাহ্মণকে আবার ভিক্ষা করতে দেখে অবাক হলেন। সব শুনে তার আবার করুণা হলো। এবার তিনি ব্রাহ্মণকে একটি মূল্যবান রত্ন উপহার দিয়ে বললেন, এই রত্নটি আপনার সমস্ত দুঃখ দুর্দশা দূর করবে। ব্রাহ্মণ রত্নটি নিয়ে এসে একটি পুরনো কলসির মধ্যে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। কিন্তু পরের দিন তার স্ত্রী জল আনতে গিয়ে ভুল করে সেই কলসিটি নিয়ে গেলেন, আর জল ভরার সময় রত্নটি টুপ করে কলসি থেকে জলের গভীরে তলিয়ে গেল। ব্রাহ্মণ ঘুম থেকে উঠে জানতে পারলেন তার শেষ সম্বলও খোয়া গেছে। তিনি আবার পথে পথে ভিক্ষা করতে শুরু করলেন। হতাশ অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আমার মনে হয় এই ব্রাহ্মণের ভাগ্যে ভিক্ষাবৃত্তিই লেখা আছে। আমি এত দামি সোনা আর রত্ন দিলাম, কিন্তু কোনোভাবেই তার অবস্থার পরিবর্তন হলো না। আমি তাকে আর কোনো সাহায্য করব না। শ্রীকৃষ্ণ একটু মুচকি হেসে ব্রাহ্মণের কাছে গিয়ে তাকে কেবল 2টি সামান্য পয়সা দিলেন। অর্জুন বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আমার দেয়া এত সম্পদ যখন কোনো কাজ হলো না, তখন আপনার দেয়া এই 2টি পয়সা তার ভাগ্যের কি পরিবর্তন করবে? শ্রীকৃষ্ণ বললেন, তুমি শুধু ওনার পিছনে যাও আর দেখো কি হয়। ব্রাহ্মণ 2টি পয়সা হাতে নিয়ে ভাবলেন, এই সামান্য পয়সায় তো একবেলা পেটও ভরবে না, প্রভু কেন দিলেন? ভাবতে ভাবতে তিনি দেখলেন এক জেলের জালে একটি মাছ প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। মাছটির কষ্ট দেখে ব্রাহ্মণের মন করুণায় ভরে উঠল। তিনি ভাবলেন, এই পয়সা খাবার কেনার জন্য যথেষ্ট নয়, তবে
এই পয়সা দিয়ে আমি অন্তত এই প্রাণীটির প্রাণ বাঁচাতে পারি। তিনি সাথে সাথে সেই 2টি পয়সা দিয়ে মাছটি কিনে নিলেন। কিছু দূর হেঁটে ব্রাহ্মণ মাছটিকে একটি পুকুরে ছেড়ে দিতে গেলেন। সেই সময় তিনি দেখলেন মাছটির গলার মধ্যে কি যেন একটা আটকে আছে। মাছের কষ্ট দূর করতে তিনি যখন সেই জিনিসটা বের করলেন, তখন তার চোখ কপালে। এ তো তার হারিয়ে যাওয়া সেই মহামূল্যবান রত্ন। রত্নটি মাছটি গিলে ফেলেছিল। আনন্দে ব্রাহ্মণ চিৎকার করে উঠলেন, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল সেই চোর, যে তার সোনা চুরি করেছিল। চোরটি ভাবল ব্রাহ্মণ তাকে দেখেছে এবং তার বিরুদ্ধে রাজাকে নালিশ করবে। শাস্তি এড়াতে চোরটি সোনার মুদ্রার থলিটি ব্রাহ্মণের কাছে ছুঁড়ে ফেলে সেখান থেকে পালিয়ে গেল। এভাবে একটি প্রাণ বাঁচানোর বিনিময়ে ব্রাহ্মণ তার হারানো রত্ন ও সোনা সবই ফিরে পেলেন। বিস্মিত অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে হাত জোড় করে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ হেসে বললেন, অর্জুন, যখন তুমি ব্রাহ্মণকে রত্ন ও সোনা দিয়েছিলে, তখন সে কেবল নিজের সুখের কথা চিন্তা করেছে। সব কিছু ছিল আত্মকেন্দ্রিক। কিন্তু আমি যখন তাকে 2টি পয়সা দিলাম, তখন সে অন্যের কষ্টের কথা ভেবেছে। সে নিঃস্বার্থভাবে একটি প্রাণ রক্ষা করেছে। আসলে যখন আমরা অন্যের দুঃখ কষ্ট দূর করার কথা ভাবি, তখনই আমরা ঈশ্বরের কার্য সম্পাদন করি। নিঃস্বার্থভাবে যখন কোনো কিছু করা হয়, তখনই ঈশ্বরের কৃপা আমাদের ওপর এসে পড়ে এবং আমরা জীবনে সুখী হতে পারি। শ্রোতা বন্ধুগণ, যখনই মন খুব খারাপ হবে বা জীবনে কোনো কিছুর অভাব অনুভব করবেন, তখন অসহায় কাউকে সাহায্য করুন। দেখবেন সেই মুহূর্তে আপনি যে অপার শান্তি আর আনন্দ অনুভব করবেন, তা আপনার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে। এই নিঃস্বার্থ ভালোবাসাই হলো জীবনে সুখী হওয়ার আসল চাবিকাঠি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।